আজকে কিন্তু একবারই উড্ডল দিছি, কারণ আমি অ্যামাউন্ট একটু বড় করতেছি, এই কারণে আমি উড্ডল দেই নেই, একবারই দিছি শুধু। তো এই গ্যাপ থুয়ে জীবনে কোনো দিন আপে যায় নাই, জীবনে কোনো দিন না, আমি দেখি নাই মার্কেটের ট্রেন্ড অনুযায়ী এই জায়গাটা, এই গ্যাপটুক। তো এই কারণে আমি শিওর শট পাই গেছি দেখে ট্রেড নিয়ে নিচ্ছি। দেখেন অনেক সময় মার্কেটে অনেক ভালো ভালো এন্ট্রি পাওয়া যায়, বাট এই বলে না, এই না যে 100% লাগাই দেবো ভাই, এটা না, একটা ম্যানেজমেন্টের ভিতরে থাকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসের টপিকটা হলো এসএনআর লেভেল নিয়ে। অনেক ভাই আমাকে কোশ্চেন করেন যে ভাই এসএনআর লেভেল কাকে বলে, এটা কি আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল নাকি অন্য কিছু? তো ওইটাই আমি একটু বোঝাই দেবো এক্সাম্পলের সাথে। তার আগে আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে দেই, এরপরে আমি আপনাদের দেখাই। এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, এখানে দেখেন ডেমো ব্যালেন্স আছে 16,000 অ্যান্ড লাইভ অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। এরপর আমি উইথড্রল সেকশনে যাই দেখাই। দেখেন এইখানে আমি কালকেও প্রফিট করে উড্ডল দিছি দুইবার করে, ঠিক আছে। তো আজকে কিন্তু একবারই উড্ডল দিছি, কারণ আমি অ্যামাউন্ট একটু বড় করতেছি, এই কারণে আমি উড্ডল দেই নেই, একবারই দিছি শুধু। তো যাই হোক, এরপরে আমি আপনাদের এইখানে আমি কিছু ট্রেড নিছিলাম, আমার ট্রেডগুলো লস হয়ে গেছে। দেখেন এখানে মানে $5 করে নিয়েছিলাম একটা টেস্টিং করার জন্য, তো এইখানে আমি 3টা ট্রেডই $5 করে নিয়েছিলাম, তো লস হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এখানে 1% করে ট্রেড করব। সাপোর্ট আর এসএনআর লেভেল কাকে বলে ওইটা বুঝাইয়া সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বুঝাবো, সমস্যা নাই। তো এখানে আমরা দেখেন ভাই, এখানে আমরা প্রথমে রিয়েক্ট্যাঙ্গেল নিয়ে নেই। এই যে জোনটা দেখতেছেন, এটা রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এইখানে যদি ধরি এটা সাপোর্ট লেভেল, অ্যান্ড এইখানে যদি ধরি একটা মিনিট, এটাও রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই যে যখনই মনে করেন এখানে, এখানে তো এক্সাম্পল দেওয়ার সিস্টেম পাইতেছি না, দাঁড়ান এইখানে দিই। মনে করেন এই যে একটা লেভেল ড্র করলাম, এই যে একটা লেভেল, তো এই লেভেল কিন্তু এটা যদি আপনি ধরেন এইখান থেকে সাপোর্ট ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, তো এটাকে মানে সংক্ষিপ্ত ভাষায় অনেকে এটাকে বলে যে এসএনআর লেভেল। এটার নাম এখানে থাকলে সাপোর্ট বলতো, এখানে থাকলে রেজিস্ট্যান্স বলতো। তো এরকম বলতে বলতে মানে মুখ ঠুক ব্যথা হয়ে যায়, তো এই কারণে এটার নাম দিছে এসএনআর লেভেল। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল যখনই একটা লাইন হয়, তখন ওইটাকে বলে এসএনআর লেভেল। মানে মুখের ভাষায় আপনি মনে করেন সহজে বলতে পারলেন এসএনআর লেভেল বলে আর কি। বাট এটা যদি জোন হয়, জোন হইলে এটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন এরকম আপনি বলতে পারেন। বাট আপনার যখন একটা লেভেল হবে তখন আপনি এসএনআর লেভেল বললেন। আর এসএনআর লেভেল এটা সবাই বলে আর কি, এটা একটা মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের সংক্ষিপ্ত শব্দ আর কি। তো আমি ওইটার উপরে আজকে কিছু ট্রেড নিয়ে দেখাবো, সমস্যা নাই। তো এই যে দেখেন, মনে করেন মার্কেটটা একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে আসতেছে, আর এটা একটা কিন্তু এসএনআর লেভেল। তো এসএনআর লেভেলের উপরে যদি ক্লোজিং করে তাহলে কিন্তু আমরা রিটেস্টের জন্য ট্রেড নিতে পারবো, আর যদি আবার সাপোর্ট জোনে আসে তাহলে আপের জন্য। যাই হোক, এখন আমি কোথায় ভালো এন্ট্রি পাই ওইখানে আমি ট্রেড নেই। ট্রেডটা নিয়ে আমার এই যে দুইটা লস হলো, ওইটাও রিকভারি হয়ে যাক। তো এইখানে একটা ট্রেড ছিল যেটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে, তো এটা আমরা পাইনি। তো আমরা দেখি আরও কোথায় ট্রেড পাই। তো দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু একটা এই যে এটাই ধরেন, এটাই আমি একটা জিনিস দেখাই। এটা যদি ধরেন না, তাহলে এটা কিন্তু একটা লেভেল, তো এটা বলতে পারেন এসএনআর লেভেল। কিন্তু এটা যদি আমরা এমনি ডাইরেক্টলি দেখি তাহলে এটা একটা সাপোর্ট লেভেল ছিল। তো এটাই মেন বিষয়। আচ্ছা আচ্ছা, এখানে আমি ভালো একটা এন্ট্রি পেয়ে গেছি, তো আমি এখানে 3টে ট্রেড নিয়ে নিলাম। এটা শিওর শট হবে 90%, শিওর শট হবেই। আমি বুঝাই কেন শিওর শট হবে। দেখেন এই জায়গাটা আমি অনেক প্র্যাকটিস করছি, এই জায়গা মার্কেটের ক্ষমতা নাই আপে যাওয়ার জন্য। এই যে দেখেন এখানে সাপোর্ট ছিল, মার্কেটটা এইখান থেকে কিন্তু ব্রেকআউট করে এই জায়গা থেকে লেভেল ছিল এ প্লাস, এই জায়গা লেভেল ছিল, ব্রেকআউট করছে। তো মার্কেটে এই যে গ্যাপটুক আছে, এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এই গ্যাপ থুয়ে জীবনে কোনো দিন আপে যায় নাই, জীবনে কোনো দিন না, আমি দেখি নাই মার্কেটের ট্রেন্ড অনুযায়ী এই জায়গাটা, এই গ্যাপটুক। তো এই কারণে আমি শিওর শট পাই গেছি দেখে ট্রেড নিয়ে নিচ্ছি। দেখেন অনেক সময় মার্কেটে অনেক ভালো ভালো এন্ট্রি পাওয়া যায়, বাট এই বলে না, এই না যে 100% লাগাই দেবো ভাই, এটা না, একটা ম্যানেজমেন্টের ভিতরে থাকে। তো প্রফিট হয়ে গেলো। যাই হোক, তো অ্যানালাইসিস করতে করতে ভালো একটা এন্ট্রিও পেয়ে গেলাম, প্রফিটটা হয়ে গেলো। তো আমি আজকে আর কোনো ট্রেড করবো না, তো এনাফ। তো আমি এখানে $5 সিলেক্ট করি। তো এইখানে তো এটাই তো বুঝতে পারছেন যে এসএনআর লেভেল কাকে বলে। এই যেরকম এখানে আমি একটা লেভেল ড্র করছি, এটাকে এসএনআর সাপোর্ট লেভেল বলতো, এটাকে আমি সংক্ষিপ্ত ভাষায় এসএনআর লেভেল বলে দিলাম। কিন্তু এটা যদি জোন হইতো, এখানে জোন ড্র করা লাগে নাই, কারণ এখানে উইক শ্যাডো কিচ্ছু নাই। যদি আমি এটা জোন ড্র করতাম তাহলে এসএনআর লেভেল না, এসএনআর লেভেল তো তখন বলা যাবে না, তখন এটাকে কি বলতে হবে যে এটা হলো আপনার সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন এরকম বলতে হবে। আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে অত মানে মাথা ঘুরায় লাভ নাই। এসএনআর লেভেল একটা লেভেল হইলে ওইটা সংক্ষিপ্ত ভাষায় এসএনআর লেভেল বলে। আর যদি আমি জোন ড্র করি তাহলে ওই ক্ষেত্রে আমার এটাকে সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন বলতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে কারো ডাউট নাই। তো যাই হোক, আমি আজকে আর ট্রেড করবো না।
দেখেন ভাই, মার্কেটে আপনার মনে করেন যে সবসময় যে ট্রেডিং করবেন বিষয়টা এরকম না। মার্কেটে আপনার সাইকোলজি বুঝতে হবে, কখন ট্রেড নিব, কেন নিব না, আপনার টার্গেট থাকতে হবে, তাইলে আপনি এখানে প্রফিট করতে পারেন। বাট আপনি যদি দিন ভরে ওভার ট্রেডিং করেন, কোনো রুলস নাই, মানি ম্যানেজমেন্ট নাই, তাহলে কিন্তু ভাই সম্ভব না কোনো কিছু। তো যাই হোক, আশা করি এসএনআর লেভেল কাকে বলে এটা তো বুঝতে পারছেন। তো ভিডিও আর লং না করি, কারণ ভাই অনেকে দেখেন না ভিডিও, পরে